আরজি করে দোষী সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড সোমবার সাজা ঘোষণা হয়ে গিয়েছে। আর সেদিনই বাসন্তীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ। এই ঘটনায় দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ, আর দুজনই নাবালিকার পরিচিত। পুলিশের দাবি, জেলায় খুনের কথা স্বীকার করেছে ধৃতরা। সোমবার আরজি করে ধর্ষণ খুনে দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন সাজা দেন বিচারক। সেদিনই বাসন্তীতে নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। মাটি খুঁড়ে উদ্ধার অষ্টম শ্রেণীর ছাত্রীর দেহ। বাসন্তীর চুনাখালী গ্রাম। সোমবার বিকেলে এখানেই মাটি খুঁড়ে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার হয়। দেহ আটকে পুলিশকে ঘিরে চলে বিক্ষোভ। সোমবার বিকেলেই এই যে ধান জমিতে আমি রয়েছি, সেই ধান জমির মধ্যেই এই যে মাঠ রয়েছে যেখানে কৃষকরা কাজ করছিল, এখানে এই গর্তের মধ্যেই পাওয়া গিয়েছিল সেই অষ্টম শ্রেণীর ছাত্রীর দেহ। এরপরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য। অষ্টম শ্রেণীর ছাত্রী 12 দিন ধরে নিখোঁজ ছিল। সোমবার বিকেলে দেহ উদ্ধার। পরিবারের অভিযোগ, নাবালিকাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। আর কাকে সন্দেহ করছেন? ওই নন্টেদের ওদের সঙ্গে ঘোরাফেরা করতো। বিনয় আছে, দীপেন আছে, এরা তিনজনের সঙ্গে এরা সব সময় নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। সোমবার দেহ উদ্ধার। মঙ্গলবার গ্রেপ্তার দুই যুবক, বুদ্ধদেব সর্দার ও দীপেন কয়াল। দুজনই নাবালিকার পরিচিত। আর কিছু ধরতে পারিনি, আমার কিছু জানি না, কি বলবো। আর সাজা হলে সাজা পাবে, আর কি করবো, কিছু বলার আছে আমাদের? ভাবিনি কোনোদিন যে এই কাজটাও করতে পারবে। জিজ্ঞাসা করতাম, শুধু বলতো না 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 না। মেয়েটা কি তোমার বাড়িতে আসতো? হ্যাঁ আসতো, মেয়ের মতন ছিল তো। কি করলো? পুলিশ সূত্রে যেটা জানানো যাচ্ছে যে এম ঘটিত কারণেই তাদের সম্পর্ক ছিল। তবে যারা গ্রেপ্তার হয়েছে তাদের ইতিমধ্যে সেই দোষ স্বীকার করে নিয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তা সঠিকভাবে বলা যাবে না কি ঘটনাটি ঘটেছে। বাসন্তী থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা।